सुंदर लाल हमारे जागो मोहन प्यारे सावरे सूरज मोरे मान भावे মাই গড, আজকে শুধু একটা কাজ, অনলি ওয়ান, বাট ইটস সো ইম্পর্টেন্ট অ্যান্ড কঠিন। লতিফ শোন, আজকের বাজারটা কিন্তু খুব ভালো হওয়া চাই। যদি দেখি কোনোটা পচা বা নরম তাহলে কিন্তু তোর খবর আছে। আজকে কিন্তু বাসায় বিশেষ রান্না হবে। আচ্ছা, বিশেষ রান্না কেন? ক্র্যাপ! আজকে না 18 তারিখ, আজকে তোমাদের ম্যারেজ ডে। ও মাই গডনেস, তুমি আমাকে আগে বলবা না? আমি এতগুলো ড্রেসের মধ্যে কোনটা পরবো? আশ্চর্য। উফ, এমলি বলো কোন ড্রেসটা পরবি? গর্জিয়াস ড্রেস? ডেফিনেটলি গর্জিয়াস ড্রেস, লাইক আজকে তোমার ম্যারেজ ডে আপু, সো দ্যাট আমাকে ডেফিনেটলি গর্জিয়াস ড্রেস পরতে হবে। কিন্তু এতগুলো ড্রেসের মধ্যে কোনটা পরবো? আসো না প্লিজ, আসো আসো। কোনোটাই না। মানে? মানে হচ্ছে এরকম ড্রেস পরার মতো কোনো কিছু হচ্ছে না। শাহেদের মিটিং আছে, সারাদিনও অফিসে থাকবে, দরকার হলে রাতেও। লাইক হোয়াট? মানে আজকে তোমাদের বিয়ের 8 বছর হচ্ছে আর আজকে কিছু হবে না? দুঃখ আমার বাসরাতে পালঙ্ক, নিন্দায় আমার প্রেম 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 দেখাচ্ছি। আচ্ছা মিশুক, এই সুবীর দাসের সাথে তুমি লাস্ট ফাইল আপডেট করেছো কবে? পরশু দিন। ফোনটা বাজছে, ধরো। না ভাইয়া, ইম্পর্টেন্ট না। না মানে স্যার। ওকে শোনো, এই ফাইলটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। আমি সারাদিন অফিসে থাকবো না, তুমি সারাদিন অফিসে টেক কে করবে, এবং এই ফাইলটা আমি সন্ধ্যার মধ্যে আমার টেবিলে চাই। জি স্যার। ফোনটা ধরো, ফোনটা ধরো। হ্যালো, জি আপনি কাকে চাচ্ছেন? জি, আমি তোমাকে চাই। একটু আগে যখন ফোনটা বারবার বাজছিল তখন কাকে চাচ্ছিলেন? বসকে। মানে দুলাভাই ছিল তোমার সামনে? জি, আজকে পুরো অফিসের দায়িত্ব আমার। বস সারাদিন বাইরে থাকবে।
দুলা ভাই সারাদিন বাইরে থাকবে মানে? না, একটু আগে আপুকে ফোন দিয়ে বললো যে আজকে নাকি সারাদিন অফিসের মিটিং, আজকে ম্যারেজ ডে, ইভেন আজকেও তাড়াতাড়ি বাসায় আসতে পারবে না। মিটিং? আমার জানা মতে তো আজকে কোনো মিটিং নেই। তোমরা না সব পুরুষ একরকম, পচা পাজি। দাঁড়ো, এক্ষুনি তোমাকে আমি ব্লক করবো, জাস্ট এক্ষুনি ব্লক করবো তোমাকে। এই চুপ চুপ বস আসতে বস। ফোনটা রেখে গেছিলাম মিশুক। এই শোনো, এই আজকে এক্ষুনি একটা কাজ করো তো। কি কাজ? তুমি দুলা ভাইকে ফলো করো, দেখো কোথায় যায়। বউকে ফাঁকি দিয়ে অফিসের মিটিংয়ের দোহাই দিয়ে কোথায় কোথায় যায় জাস্ট দেখো, ওকে? কিন্তু মলি, যাবে নাকি ব্লক করবো? যাচ্ছি যাচ্ছি। কি হলো? মুখটা এরকম হাড়ির মতো করে আছো কেন? কি হয়েছে? আজকের দিনেও দেখ শায়দ অফিস নিয়ে ব্যস্ত, বেচারা, ওর জন্য খারাপ লাগে। হায় রে বঙ্গনারী, স্বামীর কষ্টে এত কষ্ট। কষ্ট পাবো না? কি বলিস এসব? যা বোর করিস না তো, তুই তোর গানের প্র্যাকটিস কর। শোনো, প্র্যাকটিস লাগবে না, বুঝেছো? খালি একটা চান্স পাই, দেখো কিরকম সেন্সেশন করে ফেলি, বিখ্যাত গায়িকা হয়ে যাই। আহারে, স্বামীর জন্য মনটা কত স্যাড। আর স্বামী কি করছে কোথায় কে জানে। মিশুক, আজকে যদি কিছু বের না করতে পারো, তোমার খবর আছে জাস্ট। ভেরি সরি, অনেকক্ষণ ওয়েট করে রাখলাম। You know, wait করতে আমি মাইন্ড করবো না, and if it is for you, থ্যাংক ইউ। অফিসে অনেক জরুরি একটা কাজ ছিল। মলি মলি, শোনো, পেয়েছি, বসকে পেয়েছি। কোথায় এসেছে, কার কাছে এসেছে? গুড, গুড জব। চল, তোমাকে ব্লক করলাম না। থ্যাংক ইউ সো মাচ। আরে থ্যাংক ইউ রাখো, এখন বলো ওখানে ঘটনা কি? শোনো, বস এখানে খুব স্মার্ট একটা মেয়ের সাথে দেখা করতে এসেছে রেস্টুরেন্টে। খুব হেসে হেসে হাত ধরে কথা বলছে। হোয়াট, রিয়েলি? কি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। ছবি তুলে পাঠাবো? পাঠাতো এখন, ওকে? ওকে। আপু, কি দাঁড়াও, এই যে যাদের সারাক্ষণ খালি বেচারা 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 করো, এই দেখো তোমাকে মিটিং এর কথা বলে কার সাথে কি করে বেড়াচ্ছে। শায়দের ছবি? জি, কিন্তু ওনার সাথে কি এটা দেখো। তিথি এতদিন পর? চা। ও, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তিথি এখন কোথায়?
হঠাৎ তিথির কথা? কাল কিছু ছবি আর পুরনো কিছু কাগজ গোছাতে গিয়ে তোমার আর তিথির একটা ছবি পেলাম। হুম। কোথায় আছে জানো না? না কোনো যোগাযোগ নেই? না, অনেকদিন ধরে কোনো যোগাযোগ নেই। ও কিন্তু তোমাকে অনেক পছন্দ করতো। স্বাভাবিক, করবেই তো। আমরা দুজন খুবই ভালো বন্ধু ছিলাম। হুম, অন্যরকম লাইক, সবাই বুঝতো। না, ঠিক না। তাহলে এভাবে উধাও হয়ে যেত না। তিথি আপু না? ও মাই গুডনেস, উনি এতদিন পর কোত্থেকে? আই থিঙ্ক ইউ হ্যাভ টু গো রাইট। হ্যাঁ, অফিসে অনেক ইম্পর্টেন্ট কাজ ফেলে এসেছি। এটা কি ইম্পর্টেন্ট নয়? সেজন্যই তো অফিসের কাজটা ফেলে তোমার কাছে এসেছি। এসেছো, বাট পুরোপুরি না। কিভাবে বুঝলে? তোমার এই আধা আধি ব্যাপারটা আমি ছাড়া আর কে ভালো বুঝবে বলো? আমি তো আর কখনোই কোনো কিছু পুরোপুরি পাইনি। মেবি। এরপর? থাক, এরপর কি হবে তা নিয়ে না হয় এখন কথা না বলি। কেন? তাহলে কি গুড লাক চলে যাবে? যেতেও পারে। দেন আই এম সরি। ওয়াই? এই যে আমার জন্য তোমার এত কিছু করতে হয়। এক সময় করতে হতো, এখন তো বহু বছর। বহু বছর পর দেখা হলো, তারপরও আমি আবার তোমার উপর ঝামেলা করছি। ইটস মাই প্লেজার। আই হ্যাভ টু গো নাও। ওকে, তুমি যাবে না? একটু পর। আসি। আহা মলি, জান শোনো, তুমি আমার সাথে ব্রেকআপ করছো কেন? আমি কি করেছি? আমার কি দোষ বলো? না, পার্সোনালি তুমি কোনো দোষ করোনি, কিন্তু কে দোষ করেছে জানো? পুরো পুরুষ জাতি করেছে। লাইক তোমরা কি করো, বাসার মধ্যে বউকে রেখে বাইরে গিয়ে তোমরা কি জানি করো, হোয়াট এভার। আমি ওগুলো নিয়ে জাস্ট কোনো কথা বলতে চাচ্ছি না। আজকে আমার বোনের সাথে আমার দুলাভাই যেটা করেছে, নেক্সট টাইম তুমিও সেটা আমার সাথে করবে। কি করবে না বলো? নিশ্চয়ই করবে। কোনো দিনও করবো না, বরং তুমি করলে করতে পারো, কিন্তু আমি করবো না। হোয়াট? লাইক আমি কি বলো তুমি? আমি ফাইন, জাস্ট দেখো তুমি এই মুহূর্তে আমি তোমার সব আইডি নাম্বার সব ব্লক করছি। জাস্ট সন্ধ্যা পর্যন্ত আমার ফেসবুকটা অন থাকবে। কেন জানো? কেন? কেন? কারণ হলো তোমাদের মতো ছেলেরা লাইক হাজব্যান্ডস এন্ড লাভার্স, তোমরা যে কি পর্যন্ত খারাপ হতে পারো, কি পর্যন্ত যে খারাপ হতে পারো, এটার জন্য অ্যাটলিস্ট আমার ফেসবুকে 200টা পোস্ট দিতেই হবে, তাহলে তো কেউ বুঝবে না। দ্যাটস ওয়াই আমি সন্ধ্যা পর্যন্ত আমার ফেসবুকটাকে অন রাখবো, তারপরে জাস্ট অফ, বুঝছো? জাস্ট মাথার মধ্যে সুন্দর মতো ঢুকিয়ে নাও, ওকে? বাই। Got it. বাদামের বদলে দিলি সিল্কা। সরি, সবসময় যে ভালোটা খেতে হবে এর কি কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু মানে জেনে শুনে বাদামে সিল্কা খাবো। তাও ঠিক। আসলে মনটা ভালো নেই রে শাহেদ। শোন না। এক মিনিট, তুই পুচকি একটা মেয়ে, এমনি তুই তুই করে ডাকিস আমাকে, সেটাই হজম করা কঠিন, এখন আমার নাম ধরে ডাকছিস। হ্যাঁ, তুই আমার বন্ধু, সবচেয়ে ভালো বন্ধু। সারা জীবন আমরা পাশাপাশি বাসায় থাকছি, জন্মের পর থেকে তোকে দেখছি। তোকে কি আমি আপনি আপনার ভাইয়া ভাইয়া বলবো? ও, জন্মের পর থেকে তো তুই আমার বাবাকেও দেখেছিস। কি বলিস এসব? আঙ্কেলকে তুই বলবো? দূর তরিকা, আমি কি তাই বলেছি নাকি? আর তুই যাই বলতে চাস, তুই হচ্ছিস আমার বেস্ট ফ্রেন্ড, তিথির চেয়েও বেশি। আচ্ছা কুলি, তুই তিথিকে এত জেলাস করিস কেন বলতো? আমি কি জেলাস করি তোর ওই?
এক্সকিউজ মি, কি হচ্ছে ওদিকে? ও ম্যাডাম, গাইড সীমান্ত এসেছে। সীমান্ত ওকে। Hi. Congratulations. You fulfilled your dream. তুমি তো এখন দেশের অনেক নামকরা সিঙ্গার। হ্যাঁ, আমি স্বপ্নকে সত্যি করায় বিশ্বাসী। এই বিশ্বাসটা সবাই রাখে, রাখতেও চায়, কিন্তু সবার স্বপ্ন তো সত্যি হয় না। অথবা সত্যি করতে পারে না। মেবি, বাট সবাই কিন্তু তোমার মতো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এই কোন পথে গেলে বেশি লাভ, কোন পথে কম, সবাই তো অঙ্ক করে না, করতে পারেও না। আর তোমার ধারণা এই অঙ্কটা আমি ভালোভাবে করি বা করতে পেরেছি? ধারণা কেন বলছো? ইটস ফ্যাক্ট। আর একটা ফ্যাক্টও তো আছে। কি? আমার সব স্বপ্ন কিন্তু এখনো পূরণ হয়নি, একটা এখনো বাকি আছে। তাই? কি সেটা? তোমার ধারণা তুমি জিজ্ঞেস করবে আর আমি সেটা বলে দেব? না, আমার ধারণা তুমি বলবে না। তুমি কিন্তু এখনো আগের মতো ইন্টেলিজেন্ট আর স্মার্ট আছো। ভুল বললে। আমি কিন্তু এখন আরো অনেক বেশি ইন্টেলিজেন্ট আর আরো অনেক বেশি স্মার্ট। কারোর জন্য ওয়েট করছো? দেখা হয়ে গেছে? তোমার ধারণা তুমি এটা জিজ্ঞেস করবে আর আমি বলে দেবো? না না, আমার ধারণা তুমি বলবে না। এনিওয়ে, উইশ ইউ গুড লাক। হে খোদা, কে দোষ করলো আর কার বদনাম হলো? কি আবার আবার কার বদনাম হলো? স্যার, কারণ না, কিছু না স্যার, সরি। সরি, হোয়াট ফর? না স্যার, এমনি সরি, কিছুর জন্য না স্যার। আপনারা বললেন আজকে বাইরে থাকবেন। হ্যাঁ, আমি আবার বাইরে যাবো এখনই। মিশুক, তুমি তাড়াতাড়ি আমার রুমে একটু আসো তো। জি স্যার। ফোনের লাইনটা কেটে দিলে কি হবে? মাত্র দেখে আসলাম অপেক্ষা করছে বাসার সামনে, এখন কি করবো? গেট, দরজা, জানালা সব বন্ধ করে দিব। করো না, করো। গেট, দরজা, জানলা সব বন্ধ করে দাও, কিন্তু এটা কি কোনো সলিউশন? মানে কি বলছো না? তোমার স্বামী যিনি নাকি পুরনো সব রাস্তা খুলে দিচ্ছেন, আর তুমি এখানে বসে বসে। আচ্ছা বাদ দাও, জাস্ট নিচে যাও, নিচে গিয়ে দেখো উনি কি বলতে চান, কেন এসছেন এখানে। কি কথা বলবো? কি কথা বলবো মানে? গিয়ে জিজ্ঞেস করো উনি কি চান, কি বলতে চান উনি, এতদিন পরে এখানে কিসের জন্য এসেছেন। কি আর বলবে? বলবে কত বড় সিঙ্গার হয়েছে, কত টাকা, কত নাম, কত জনপ্রিয়তা। সেটা তো আমরাও জানি, সবাই জানে, বাট আমার কাছে কেন যেন মনে হচ্ছে উনি অন্য কিছু বলতে চাচ্ছেন। যত কি দেখো কি বলে, দেখো। কি কি বলতে চাও তুমি? কেন এতদিন পর আমাকে ফোন করো? কেন এখানে এসে দাঁড়িয়ে থাকো? কেন বলো? তুমি ভালো নেই কলি। আমার ভালো থাকার মন্দ থাকা নিয়ে কথা বলার তুমি কে? কলি, তুমি সুখী না। তুমি কেন এই সংসারে আছো? কেন নিজেকে কষ্ট দিচ্ছ? তুমি কেন এসব কথা বলছো? দ্যাট ইজ নান অফ ইউর বিজনেস। ইয়েস, ইটস মাই বিজনেস। আমার কাছে সব সময় তোমার সুখটাই বড় ছিল, এখনো আছে। হোয়াট? ইয়েস, আমি তোমাকে ছেড়েছিলাম তোমার সুখের জন্যই। না না সীমান্ত, তুমি আমাকে ছেড়েছিলে তোমার স্বপ্ন পূরণের জন্য, ফেমাস গায়ক হবার জন্য, অনেক টাকার জন্য। ভুলে গেলে এত তাড়াতাড়ি? না, আমি কিছু ভুলিনি কলি। কিন্তু আমি সব ভুলে গেছি সীমান্ত, এবং সব কিছু ভুলে থাকতে চাই।
না না, আরে তুমি আসলে কেন? আমারই তো যাওয়ার কথা ছিল। ছিল 2 ঘন্টা আগে। আরে কটা বাজে এখন? ও আমি সরি, আমি খেয়াল করিনি। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, গিটার নিয়ে বসেছো। না, খুব সুন্দর একটা আজকে ধুন এসেছিল, অনেক সুন্দর সুর। আমি চেষ্টা করছিলাম একটা বিল্ড আপ করতে, আর তোমার কথা খালি মনে হচ্ছে। এই, তুমি রাগ করোনি তো? না, রাগ করতে আর পারলাম কই। তোমার সুর, তোমার গান, তোমার এই গিটারগুলোর উপরে কি রাগ করা যায়? ও, আমার গান, সুর, গিটার এসবের উপর রাগ করা যায় না, কিন্তু আমার উপর রাগ করা যায়, তাই তো? বলা যায় না, করতেও পারি। তুমি যদি কখনো কোনোদিন কোনো কারণে আমার উপর রাগ করো, আমি কি করব জানো? জানি, তুমি একটা সুন্দর গান বানাবে আর তোমার ওই অদ্ভুত গলায় গানটি গাইবে, আর আমি সব রাগ ভুলে যাব। আসলেই কি আমি কোনোদিন বড় গায়ক হতে পারবো? সত্যি আমি পারবো কলি? পারবে, অবশ্যই পারবে, কারণ ওটা যে আমাদের দুজনেরই স্বপ্ন। কিন্তু কলি, আমার তো আরেকটা স্বপ্ন আছে। কিন্তু আমি তো স্বপ্ন না, আমি তো কলি। না কলি, তুমি স্বপ্নের চেয়েও সুন্দর। আসলে তাও না, তুমি স্বপ্নের চেয়েও সুন্দর আর ধরা ছোঁয়ার বাইরে। মানে আমি ধরা ছোঁয়ার বাইরে? মানে আমি স্বপ্ন না? দেখো, আমাকে ছুঁয়ে দেখো। আসলে তুমি এমন একটা সমাজ, এমন একটা ক্লাসে বিলং করো যেখানে আমার মতন সাধারণ মানুষ যাওয়ার কথা চিন্তাই করতে পারে না। সেখানে তোমাকে ভালোবাসা, তোমাকে বিয়ে করা, তোমার সাথে জীবন কাটানো স্বপ্ন দেখাই মাত্র। সমাজ, ক্লাস, এগুলোর মানে কি? মানে এই তো না যে আমার বাবার অনেক টাকা, গ্যারেজে অনেকগুলো গাড়ি, ব্যাস এই। এইটুকুর জন্য সাধারণ মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তে কত স্ট্রাগল করে তা তুমি জানো? না, আমি জানি না, আমার জানার দরকারও নেই। আমার আছো তুমি, তোমার গিটার, তোমার সুর। আমি শুধু তোমাকে চাই সীমান্ত, শুধু তোমাকে। এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে আমাকে পৃথিবীর সবচাইতে ধনী মানুষ মনে হচ্ছে। কলি, কলি, তুমি আমাকে একটা কথা দেবে প্লিজ? বলো না প্লিজ, একটা কথা দেবে, বলো। কি কথা বলো? আগে বলো, আগে বলো, আমার কথাটা রাখবে, বলো। তুমি জানো আমি তোমার সব কথা রাখবো। আমি জানি না কালকে আমাদের কি হবে, তা আমি জানি না। আমাদের ভালোবাসার কি হবে তাও জানি না। তোমার বাবা, তোমার ফ্যামিলি আমাদের এই সম্পর্ক মেনে নেবে কিনা তা কিন্তু জানি না। তোমাকে পাবো কিনা জানি না। আমাদের স্বপ্ন পূরণ হবে কিনা তাও জানি না। কিন্তু আজ তুমি আমাকে একটা কথা দেবে, আমরা যে অবস্থায় থাকি না কেন, যাই হোক না কেন, তুমি কিন্তু ভালো থাকবে। তুমি নিজের মধ্যে, নিজের মনের মধ্যে একটা সুখ, একটা জগৎ তৈরি করে নেবে, যে জগতে কোনো কষ্ট, দুঃখ না পাওয়ার বেদনা যেন তোমাকে স্পর্শ করতে না পারে। তুমি সব সময় ভালো থাকবে, সুখে থাকবে, সব সময় নিজেকে ভালো রাখবে। তুমি বলতে চাচ্ছ তুমি এমন একটা ছেলেকে ভালোবাসো যার শুধু গিটার ছাড়া কিছুই নেই? আছে বাবা, অনেক স্বপ্ন, অনেক বড় স্বপ্ন, আর ওই স্বপ্নকে সত্যি করার জন্য আছে প্রচন্ড ভালোবাসা আর ডেডিকেশন। তার মানে ওই সীমান্তের জন্যই তুমি এতদিন একের পর এক এত ভালো ভালো বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছো। বাবা, আমি সীমান্তকে ছাড়া কাউকে স্বপ্নেও ভাবতে পারি না বাবা। কিন্তু স্বপ্ন আর ভালোবাসা দিয়ে তো জীবন চলে না। আমার চলবে বাবা, বিশ্বাস করো, সত্যি
আমি খুব খুব ভালো থাকবো বাবা। আর আমারই এত বড় বাড়ি গাড়ি, এত প্রাচুর্য, লাক্সারির মধ্যে তোমাকে বড় করা, এসব বাড়ি গাড়ি এসব হচ্ছে সুখকে খোঁজার একটা আশ্রয়, একটা মাধ্যম। অনেকে সত্যিকারের সুখের দেখা পায়, আবার অনেকে এটাকে সুখ মনে করে বাবা। তুমি করো না? না বাবা, এসব আমার কাছে একদম ম্যাটার করে না, কারণ আমি আমার আসল সুখ, আসল শান্তি খুঁজে পেয়েছি। আমি জানি আমি কি চাই, কাকে চাই, কিভাবে বাঁচতে চাই। আর আমার চাওয়া, আমি যে এত স্বপ্ন নিয়ে আমার একমাত্র সন্তানকে বড় করলাম, আমার স্বপ্নের কি হবে? কিন্তু বাবা, তুমি তো আমাকে শুধু স্বপ্ন দিয়ে বড় করনি, আমাকে স্বাধীনতা দিয়েছো, আমাকে খোলা আকাশে উঠতে দিয়েছো। বাবা, আমার আকাশটা কেড়ে নিও না, আমাকে উঠতে বাধা দিও না বাবা। বাবা, আমি সীমান্তকে ছাড়া বাঁচবো না বাবা, আমি সীমান্তর কাছে যাব। যাও, তুমি তোমার আকাশে ওড়ো, ওকে গিয়ে বলো আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। যাও। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাঁড়াও, এক মিনিট। না ঠিক আছে, যাও, ওকে যে বলো যে আমি বিয়ের আয়োজন করছি, কিন্তু 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 কোনো কারণে আজকে যদি ওই ছেলেটি না আসে, আমি যা বলবো তা তোমাকে শুনতে হবে। রাজি? ও অবশ্যই আসবে বাবা, অবশ্যই আসবে। যদি না আসে তুমি আমার সাথে রাজি? ও অবশ্যই আসবে বাবা। তাহলে তো আর কোনো শর্তেরও দরকার নেই। যাও, ওকে নিয়ে আসো। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সীমান্ত, সীমান্ত, দরজা খোলো, বাবা তোমাকে নিয়ে যেতে বলেছে। সীমান্ত, বাবা আমাদের বিয়েতে রাজি হয়েছে, দরজা খোলো সীমান্ত। সীমান্ত, সীমান্ত। সরি কলি, আমি দরজাটা খুলতে পারছি না, কারণ এখনই বাড়তি কোনো দায়িত্ব নেওয়া আমার পক্ষে সম্ভব না। গান নিয়ে আমার স্বপ্ন পূরণে আমি কোনো বাধা, কোনো বোঝা নিতে চাই না। সীমান্ত, দরজা খোলো। আমি এটা মানি না সীমান্ত, সীমান্ত, আমি এটা বিশ্বাস করি না। সীমান্ত, দরজা খোলো, দরজা খোলো সীমান্ত, সীমান্ত, সীমান্ত।
কোথায় সীমান্ত কোথায়? ও আসেনি বাবা। আসেনি মানে? কেন? সীমান্ত আসেনি বাবা, ও আর কোনোদিনও আসবে না। আমি তোমার শর্তে রাজি, যে কোনো শর্তে বাবা। তুমি যা বলবে আমি তাই শুনবো। Shiggy, call it. Oh my God, the phone is silent. Huh? আসতে পারি? কি ব্যাপার? শরীর খারাপ? না স্যার, জীবন খারাপ। কি? কি খারাপ? মানে স্যার পেটটা একটু খারাপ। স্যার আমি কি 1 ঘন্টার জন্য একটু ছুটি পেতে পারি প্লিজ? খুব জরুরি একটা কাজ ছিল। মিশুক, আমি তোমাকে আগেই বলেছি আজকের দিনটা খুবই ইম্পর্ট্যান্ট। আজকে আমি ইন অ্যান্ড আউটের মধ্যে থাকবো, তুমি টোটাল অফিসে সামলাবে। স্যার আপনি বলেছেন, বাট ইট ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট স্যার। প্লিজ 1 ঘন্টার জন্য আমাকে একটু যেতেই হবে। ও বুঝেছি, ঠিক আছে যাও, দয়া করে তাড়াতাড়ি এসো। থ্যাংক ইউ স্যার। তাড়াতাড়িও আসবো, সাবধানেও থাকবো। আর স্যার আপনিও একটু সাবধানে থাকবেন। মানে কেন? না মানে স্যার ভুল বলেছি স্যার। কেমন আছো জান? লিসন, আমার নাম জান্না, আমার নাম মলি, মিস মলি। লাইক ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি না অনেক ভালো আছি। লাইক এখন আমার মধ্যে কি কাজ করছে জানো? খুব স্বাধীন স্বাধীন একটা ব্যাপার কাজ করছে। লাইক না, স্বাধীন বললে ভুল হবে, এক্সাইটমেন্টের একটা ব্যাপার কাজ করছে। এত সুন্দর একটা লাইফকে না আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা গণ্ডির মধ্যে বন্ধ করে রাখার কোনো মানে হয় না। সো বেটার জাস্ট লেট মি গো অ্যান্ড লিভ ইউর লাইফ হ্যাপিলি এভার অ্যান্ড আফটার। এসব কি বলছো তুমি? ব্রেকআপের পরে মানুষ এভাবেই কথা বলে আর এভাবেই ফিল করে। আর শোনো, তুমি এতদিন পর্যন্ত আমাকে যা যা দিয়েছো সব কিছু আমি নিয়ে এসেছি, জাস্ট বোঝো অ্যান্ড বিদায় হও। ওকে মলি জান, আমি কি করলাম বলো? তোমার দুলাভাই কান্নাকার সাথে দেখা করলো আর তুমি তার জন্য আমার সাথে ব্রেকআপ করছো? হ্যাঁ করেছি, কারণ ইউ নো হোয়াট, আমি না আপুর মতো এতটা বোকা না। দুদিন পরে যেটা হবে ওটার জন্য না দুদিন আগেই সাবধান হওয়া উচিত, আর আমি এইটাই করছি। অ্যান্ড লিসন, তুমি এতদিন পর্যন্ত আমাকে অনলাইনে লাইক ভাইবার, টুইটার, হোয়াটসঅ্যাপে যত কিছু পাঠিয়েছো আমি সব কিছু ডিলিট করে ফেলেছি। হোপফুলি তুমি সেটা করবে। ওকে, মনে যেন থাকে। অ্যান্ড গুড বাই, গুড লাক। যেও না সাথী হো, যেও না সাথী। কি যে করি।
কলি, আমি যে ভুলটা করেছি তা না জেনে করেছি, অথবা জেনে করেছি শুধু তোমার সুখের জন্য, তা আমাকে একবার শোধরাতে দাও। কলি, আমার কথা শোনো। আগে তুমি তো আমার না বলা কথাটাও বুঝতে পারতে, এখন বলা কথাটা প্লিজ বুঝতে চেষ্টা করো, প্লিজ কলি। তুমি মলি না? জি, আমি মলি। আর আপনি তো তিথি, রাইট? আমাদের পাড়ার একসময় অনেক স্মার্ট একজন গার্ল। আপনাকে দেখলে না অনেক বিদেশি বিদেশি মনে হতো, এখন লাগছে ইংলিশটা বললে আর একটু ভালো লাগতো। বাহ, তুমি তো অনেক বড় হয়ে গেছো। কত ছোট ছিল আর এখন এত বড় হয়ে গেছো। বাহ, একসময় যে ছোট থাকে সে কি সবসময় ছোট থাকে নাকি? বড় হয় না? তা অবশ্য ঠিক। তুমি খুব মজা করে কথা বলো তো। তাই? কিন্তু আমি তো কথা বলে রাগ হয়ে বললাম। কেন? এতদিন পর তোমার সঙ্গে দেখা হলো, তুমি আমার উপর রাগ হয়ে কথা বলবে কেন? সত্যি বলবো? অফকোর্স সত্যি বলবে, মিথ্যা বলবে কেন? সত্যি কথাটা হলো আজকে আমার ব্রেকআপ হয়ে গেছে। আপনার জন্য আজকে আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে। হোয়াট? মানে আমার জন্য কেন? কি বলছো এসব তুমি? বলছি। আচ্ছা থাক, একটা কথা বলি আপনাকে। আপনি তো শাহেদ ভাই আর পারো তো ফ্রেন্ড ছিলেন। শাহেদ ভাই আপনার থেকে সিনিয়র ছিল। আপনি আপুরও পারাতো ফ্রেন্ড ছিলেন, কিন্তু আপু আর আপনি কিন্তু সমবয়সী ছিলেন। তো এখন একজনের সাথে যোগাযোগ আছে আর আরেকজনের সাথে আপনি যোগাযোগ রাখছেন না, এটা কিন্তু ঠিক না। ভুল বললাম কিছু? না, ভুল বলনি। ওকে, আসি। 1 মিনিট। যাই হোক, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আমি আর শাহেদ একসঙ্গেই পড়তাম, আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম, কিন্তু কলি আর শাহেদের মধ্যে কিন্তু একটা অন্যরকম ফ্রেন্ডশিপ ছিল। কিন্তু সামহাও আমি আর কলি সমবয়সী হলেও খুব একটা ক্লোজ ছিলাম না, এবং কখনোই না। মেবি আপনি থাক মলি, দেখা হবার পর থেকে তুমি কিন্তু অনেক কিছুই বলেছো, হয়তো সব কিছুই ঠিক বলেছো, কিন্তু অ্যাটলিস্ট আমাদের রিলেশনশিপ নিয়ে তুমি কিছু বলতে এসো না। দ্যাট উইল বি টু মাচ ফর ইউ। তুমি এখনও অনেক ছোট। খুব মিষ্টি করে ছাড়ি দিলেন মনে হচ্ছে। না মলি, আমি এ ধরনের ওয়ার্ড ইউজ করি না, এ ধরনের কাজও করি না। শুধু বললাম অন্যের সম্পর্ক নিয়ে কথা বলা মানে এক ধরনের অনধিকার চর্চা, বিশেষ করে যদি সত্যিটা না জানো। দ্যাট ইজ ব্যাড প্র্যাকটিস। তুমি এত সুন্দর একটা মেয়ে, তুমি ভালো ভালো কথা বলবে, পচা কথা নয়। আসি, হয়তো খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। দেখো আপু, আমি তোমার থেকে অনেক ছোট, কিন্তু আমার বুদ্ধি না তোমার থেকে অনেক বেশি। আমি অনেক কিছুই খেয়াল করি, ইনফ্যাক্ট সব কিছুই আমি খেয়াল করি। কি খেয়াল করিস তুই? এই যে তোমার আর দুলো ভাইয়ের মধ্যে সম্পর্কটা জাস্ট নর্মাল না। কেন? আমাদের কখনো ঝগড়া করতে দেখেছিস? না, দেখিনি। কখনো রাগ করে কথা বন্ধ করতে দেখেছিস? চিৎকার করতে দেখেছিস? কখনো রাগ করে খাওয়া বন্ধ করতে দেখেছিস? না, এগুলো কিছুই দেখিনি। কিন্তু নর্মাল হাজবেন্ড ওয়াইফ যেরকম হয় তোমরা সেরকম না, জাস্ট সেরকম না। ও, নর্মাল হতে হলে ঝগড়া করতে হবে, তাই না? না, নর্মাল হতে হলে না হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রেম থাকতে হয়। আমাদের মধ্যে প্রেম নেই? না, তোমরা না শুধুমাত্র ভালো বন্ধু, জাস্ট গুড ফ্রেন্ডস, নাথিং এলস। আর এই জন্যই আজকে তোমাদের ম্যারেজ ডেতে শাহেদ ভাই তার আগের বান্ধবীর সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে গেছে। তুমি ওর সাথে কথা না বললেও পারতে, অ্যাভয়েড করে কি যেত না? মেবি সেটাই বোধহয় ভালো হতো, কিন্তু এতদিন পর ওকে দেখে না নিজেকে রেজিস্ট করতে পারলাম না। ও কত বড় হয়ে গেছে, কিন্তু ও ভীষণ চালাক, এতই চালাক যে চোখের সামনে কি হচ্ছে শুধু সেটা না, চোখের পেছনেও কি হচ্ছে সেটাও দেখতে পায়। তা হয়তো পায়,
কিন্তু দেখতে পাওয়া সব কিছু যে সত্যি নয় সেটা বোঝার মতো ম্যাচুরিটি ওর আছে বলে আমার মনে হয় না। বাট এসব জিনিস নিয়ে মাথা ঘামানোর দিন কিন্তু আজকে না। তুমি তোমার কাজে কনসেন্ট্রেট করো, সব কাজ যেন ঠিকঠাক মতো হয়। হবে হবে, তুমি কোনো টেনশন করো না। তুমি থাকলে আমার কোনো টেনশন নাই। গুড। হ্যালো, কি হলো? ফোন দিচ্ছ কেন? তোমার সাথে না আমার ব্রেকআপ হয়ে গেছে? ব্রেকিং নিউজ, শাহেদ ভাই এতক্ষণ তিথি মানে ওই মেয়েটার সাথে কথা বলছিল। কি কথা? সব বুঝিনি, কিন্তু এতটুকু বুঝতে পেরেছি যে আজকের জন্য তারা কোনো একটা প্ল্যান করছে, অনেক বড় সড়ো কোনো একটা প্ল্যান। মাই গড, আজকের দিনের জন্য তিথি আপু আর শাহেদ ভাইয়া প্ল্যান করছে? ছি 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 ছি। এনিওয়েজ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ লাগবে না। তুমি কি জাস্ট মানে আমাদের ব্রেকআপটা জাস্ট একটু পোস্টপোন করতে পারো? এই ক্রাইসিস পিরিয়ডটা একটু কেটে যাক। ওকে ওকে, দেখা যাবে। কলি, আই ডোন্ট নো কথাটা আমি তোকে কিভাবে বলবো। কালকে আঙ্কেল মানে বাবা তোকে ডেকেছিল তাই তো? হ্যাঁ, উনি বলেছে আমাকে বিয়ে করতে। তুই জানিস? আমার বিয়ে আমি জানবো না? আমি আসলে কিছুই বুঝতে পারছি না। সীমান্ত গেল কোথায়? সীমান্ত ওর স্বপ্নের খোঁজে বের হয়েছে। ও আর কোনোদিনও আসবে না, কখনোই না। এখন বাবা যা চায় আমি তাই করব। বাবা চায় আমি তোকে বিয়ে করি। তাতে তুই রাজি? হ্যাঁ রাজি। এখন তুই রাজি হলে বিয়েটা হবে। দেখিস আমি ভালো থাকবো। তুই আমার ভালো বন্ধু, আমার বিশ্বাস তুই আমাকে ভালো রাখবি। কি রাখবি না? তুমি তুমি এক কথা বলে কি বিয়ে করতে রাজি হয়ে গেলে? তিথি, এক কথায় না দু কথায় সেগুলো জানি না। কলির বাবা যখন আমাকে কলিকে বিয়ে করতে বললো, কলির সাথে কথা হলো, তখন যেটা আমার মাথায় সবচেয়ে প্রথমে আসলো যে হ্যাঁ, আমি কলিকে বিয়ে করতে চাই এবং আমি কলিকে বিয়ে করতে পারি। তার মানে তুমি কলিকে আগে থেকে ভালোবাসতে, তাই না? I don't know at all. But কলিকে আমি বিয়ে করছি এটা ভেবে আমি হ্যাপি। আর সীমান্ত সীমান্ত যেভাবে কলির লাইফে এসেছিল তুমি সেটা মেনে নিতে পারবে? তিথি, দ্যাট ইজ পাস্ট। পাস্ট নিয়ে তো আমার কোনো অভিযোগ নেই। থাকা কি উচিত বলো? কি চাও তুমি? আসলে কি চাও? তোমার সুখ। এখন আমার সুখে আটকে আছো তুমি? হ্যাঁ, কারণ তোমার সুখের চেয়ে বড় কোনো কিছু নেই আমার কাছে। আমি সুখে আছি, অনেক সুখে। আমিও তাই জানতাম, কিন্তু তোমার কোনো কিছু জানার দরকার নেই। দরকার আছে, কারণ 8টা বছর ধরে আমি ভুল জানতাম। 8 বছর পর ভুল আর সঠিকের হিসাব করতে এসেছো? হ্যাঁ এসেছি, এবং দেরিতে হলেও সত্যিটা জেনেছি। আমি চাই বাস,
তুমি কি চাও আর না চাও এটা জানার আমার কোনো দরকারও নেই, তোমার আর কিছু বলারও দরকার নেই। কেন কেন কলি? মনে নেই না? তুমি এত তাড়াতাড়ি সব ভুলে গেছো? আবারও কেন এসেছো সীমান্ত? তোমার জন্য এসেছি, তোমার জন্য। মানে? একদিন তোমাকে দূরে সরিয়েছিলাম তোমার সুখের জন্য, আজকে। এক মিনিট, কোন সুখ? সুখ কোনটা? দামি গাড়ি, গহনা, বড় বাড়ি, এটাই কি সুখ? হ্যাঁ, প্রায় প্রতিটি মানুষের কাছে সুখের সংজ্ঞা তো এসব দিয়েই। আমার কাছে কখনোই ছিল না, এখনো নেই, আগামীতেও হবে না। তুমি তো এটা জানতে সীমান্ত। কিন্তু সমাজ, পরিবার, তোমার বাবা। বাবা? তুমি আমার বাবাকে দোষ দিচ্ছ? অথচ জানো, ওদিন যখন তোমার বাড়িতে আমি গিয়েছিলাম, তোমার বন্ধ দরজায় আমি ধাক্কাতে ধাক্কাতে আমার এই দু হাত আমার বাবাই আমাকে পাঠিয়েছিল তোমার কাছে। যদি তুমি দরজাটা ওই দিন খুলতে, তাহলে আজ আমাদের জীবনটা অন্যরকম হতো। কিন্তু তুমি খোলোনি। তুমি আসলে কখনোই আমাকে ভালোবাসোনি। তোমার স্বপ্ন ছিল একটাই, তোমার গান আর অনেক বড় শিল্পী হওয়া। আর এই সব কিছুর বাধা ছিলাম আমি। আর তুমি কি করলে? আমাকে বাদ দিয়ে দিলে। একবারও ভাবলে না তোমাকে ছাড়া আমি? ভাববে কেন? তুমি তোমাকে ভালোই বাসোনি। সব মিথ্যে ছিল সীমান্ত, সব মিথ্যে। না কলি না, আমার কোনো কিছু মিথ্যা ছিল না। আমি মিথ্যা ছিলাম না, আমার ভালোবাসাও মিথ্যা ছিল না। আমি যা কিছু করেছিলাম বাধ্য হয়ে করেছিলাম শুধু তোমার বাবার জন্য। বাবার কারণে? বাবা তো কখনো তোমাকে দেখেইনি, কোনো কিছু জানতোই না। দেখেছেন, এবং উনি সব জানতেন। যখন তুমি আমাদের কথা তোমার বাবাকে বলেছিলে, তার আগেই উনি আমার সাথে দেখা করেছিলেন। মানে? হ্যাঁ। ছি ছি, আপনি কি করছেন? একজন বাবার সবচেয়ে দুর্বল এবং আবেগের জায়গা থেকে তোমার কিছু বলতে চাই। মানে? তুমি একদিন বিয়ে করবে, হয়তো আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে, অথবা অন্য কারোর সাথে। তুমি একদিন ফুটফুটে একটা পরীর মতো মেয়ের বাবা হবে। তোমার স্নেহ ভালোবাসা দিয়ে, স্বপ্ন দিয়ে মেয়েটাকে বড় করবে। তারপর তুমি একদিন জানবে যে তুমি তোমার মেয়ের জন্য যে স্বর্গ তৈরি করেছো, সেটা সে দু পায়ে ভেঙে এমন একটা জীবন বেছে নিচ্ছে যেখানে তার প্রতিদিনের কষ্ট, সংগ্রাম আর না পাওয়া ছাড়া কিছুই থাকবে না। তুমি তুমি শুধু আমার এই কষ্ট আর আবেগের জায়গাটা একবার অনুভব করার চেষ্টা করো। প্লিজ প্লিজ এভাবে বলবেন না, প্লিজ। আমার মেয়েটাকে তুমি মুক্ত করে দাও। তুমি তোমার এই কষ্টের জীবনে ওকে টেনে নিও না। ও কোনোদিন কষ্ট দেখেনি, ও এত কষ্ট সহ্য করতে পারবে না। তুমি যদি সত্যি ওকে ভালোবেসে থাকো, আমি সত্যি ওকে ভালোবাসি। তাহলে প্রমাণ দাও, ওকে মুক্ত করে দাও। দিলাম। বাবা? বাবা কেন? আমার সুখ তো কখনোই টাকা পয়সাতে ছিল না। বাবা কেন এটা বোঝেনি? যাই হোক, 10টা বছর চলে গেছে, তোমার স্বপ্ন সফল হয়েছে। তুমি এখন অনেক বড় গায়ক, দেশ বিদেশে তোমার অনেক সুনাম। তুমি এখন আবারও কেন ফিরে এসেছো? তুমি শুনলেও অবাক হবে, তোমার বাবা মারা যাওয়ার আগে আমাকে একটা ইমেল করেছিলেন। তাতে লিখেছিলেন। বাবা তোমাকে ইমেল করেছেন? কি লিখেছিলেন? তোমার বাবা ইমেইলে লিখেছিলেন যে সুখের জন্য আমি আমার মেয়েকে মুক্ত করে নিয়েছিলাম, সেই সুখের দরজা মেয়ে আজ বন্ধ করে দিয়েছে। আরও লিখেছিলেন আমার মেয়ে হাসতে ভুলে গেছে, আমার মেয়ে আর হাসে না, আমার মেয়ে উঠতে ভুলে গেছে। তুমি কি আমার মেয়েকে উঠতে শেখাবে আবার? কলি, আমি আমার খোলা দরজায় তোমার জন্য অপেক্ষায় আছি,
অপেক্ষায় থাকবো সারা জীবন। কবে তুমি উঠবে, আবার হাসবে, হাসবে সত্যিকারের হাসি, যে হাসি তোমার ঠোঁট ছাড়িয়ে চোখে ছড়িয়ে পড়বে। আমি অপেক্ষায় আছি, আমি অপেক্ষায় থাকবো। ফিরে ফিরে দেখা ছায়া পথে একা, বোঝে না কেন মন বোঝে না। জল ছবি মুছে যায়, ডোবে চাঁদ সাহারায়, অসহায় তুই কোথায়। ভোলে না তোকে মন ভোলে না, বোঝে না কেন মন বোঝে না। মেঘে রং জমে আসে, ব্যথা কাঁদে আশেপাশে, বালি ঝড় উড়ে আসে, একা মন ভেসে যায়। ও চুপ চিঠি হাওয়া লেগে বারে বারে উঠে জেগে, অসহায় তুই কোথায়। আসে না চোখে ঘুম আসে না, ভোলে না তোকে মন ভোলে না। সে কি, তুমি এখনো যাওনি? জি না স্যার, আপনি আছেন তাই আমিও। আমি যা করবো তুমিও তাই করবে? মলি তো তাই ভাবে। কিছু বলছো নাকি? না জি না স্যার। অফিস ছুটি হয়ে গেছে, এখন ভাইয়া বলতে পারো। চলো বাসায় চলো, একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সারপ্রাইজ যদি বলেই দেই তাহলে কি আর সারপ্রাইজ থাকবে? না জি না স্যার। তাহলে আর কিছু জিজ্ঞেস করো না, চলো। স্যার আই হোপ সব কিছু ঠিকঠাক মতো হবে। আজকেই লাস্ট চান্স। বানি কি আপু, তুমি সবকিছু জানার পরে এখনো এখানে আসবে, এখনো এখানেই থাকবে? হ্যাঁ, আমি এখানেই আসবো, এখানেই থাকবো। কেন কেন থাকবে তুমি? কারণ শাহেদ আমার স্বামী, আর এটা আমার সংসার। সীমান্ত আমার অতীত, আর শাহেদ আমার বর্তমান। কিন্তু শাহেদ ভাই কি এটা মনে করে? উনি তো ঠিকই তিথি আপুর সাথে লুকিয়ে তিথির সাথে দেখা করেছে। এতে কি প্রমাণ হয় বল? আচ্ছা, আজকে যদি আমাকে আর সীমান্তকে একসাথে কেউ দেখে, তাহলে কি ভাববে? আমি আবারও সীমান্তর সাথে প্রেম করছি? এটা থেকে এটাই প্রমাণ হয়। আর এখন সত্যিই যদি দেখো যে শাহেদ ভাই তিথি আপুর সাথে ইনভলভ, তাহলে? যখন সত্যটা জানবো তখনই সিদ্ধান্ত নিব। আমার বিশ্বাস শাহেদ কখনো এরকম করবে না, কখনোই না।
Congrats. Many, many happy returns of this day. ও ঠিকই ওকে দেখে তোমরা অবাক হয়েছো না? আমি জানতাম তাই হওয়ার কথা। হব না কেন? কথা নিয়ে বার্তা নিয়ে একজন হুট করে চলে এসেছে। হ্যাঁ, হঠাৎই। একটু ভেবে দেখো, আমাদের জীবনে হঠাৎ ঘটে যাওয়া ঘটনার সংখ্যা অনেক বেশি। মনে হচ্ছে সিনেমার ডায়লগ। হ্যাঁ মলি চুপ। তিথি তুমি হঠাৎ কোত্থেকে? হ্যাঁ হঠাৎই। আমি আসলে 5 বছর নিউ ইয়র্কে ছিলাম, ওখানে ইভেন্ট ম্যানেজমেন্ট করেছি, আর দেশে ফিরে এলাম হঠাৎই শাহেদের সঙ্গে দেখা। আর তখন ও কী করে জানার পর আমার মাথায় আসলো, যেহেতু আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আসছেই, দায়িত্বটা ওকে দিলেই কেমন হয়, সারপ্রাইজিং কিছু একটা করবে। এক্স্যাক্টলি। শাহিদ বলেছিল বড় কোনো পার্টি, গ্র্যান্ড সেলিব্রেশন করতে, বাট আমি ভাবলাম একটু অন্যরকম কিছু করি। অন্য কিছু মানে? আমি শাহিদকে বললাম তোমরা দুজন দূরে কোনো সুন্দর রিসর্ট থেকে ঘুরে আসো, জাস্ট দুজন, লাইক খুব রোম্যান্টিক, কোজি অ্যান্ড সো স্পেশাল। আমারও ওর আইডিয়াটা ভীষণ ভালো লাগলো, তাই তিথিও তার মতো করে সব কিছু করলো। মানে রেস্টুরেন্টে বসে তোমরা প্ল্যান করছিলে? হ্যাঁ, এছাড়া আর কি, এসব প্ল্যান করতে তো দেখা করতেই হবে, তাই না? তুমি আমাদের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিলে? হ্যাঁ, কেন? তুমি কি ভেবেছিলে? না কিছু না। হ্যাঁ না না হ্যাঁ, আপু তো কিছুই ভাবেনি, আপু তো কিছু জানতোই না, তাই না মলি? সে কি, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, গো অ্যান্ড গেট রেডি, আমাদের আরেকটু পরেই ফ্লাইট। মানে হচ্ছে জাস্ট দুদিনের জন্য তোমাদের কিছু পার্সোনাল জিনিসপত্র প্যাক করো, ড্রেস বা অন্য কিছু নিতে হবে না। কেন? কারণ শাহিদ নিজে পছন্দ করে তোমার জন্য ড্রেস, শুজ, ব্যাগ সব রেডি করে রেখেছে, জাস্ট তুমি রেডি হয়ে নাও। আমি তো কিছুই বুঝতে পারছি না। সময় হলে সব বুঝবে। যাও, লক্ষ্মী মেয়ের মতন সব কিছু রেডি করে নাও। তো তোমার দুলাভাই কত ভালো, কত রোমান্টিক। হুম, দেখলাম। তার মানে লাভার্স অ্যান্ড হাজব্যান্ডস আর নট ব্যাড, রাইট? রাইট। তাহলে আমাদের ব্রেকআপ ক্যান্সেল। তিথি, তোমার কষ্টটা আমি বুঝি, আর একটু ধৈর্য ধরো, আর তোমার তো 3টা দিন। হ্যাঁ, অনেক ধৈর্য ধরেছি, দরকার হলে আরও ধরবো, কিন্তু 3 দিনের জন্য রোমান্টিক ট্রিপে যাবার কি দরকার, আমি তো সেটা বুঝতে পারছি না।
সত্যি কথা বলবে, ঘরে বসে বলো ট্রিপে যাবার কি দরকার, তা আবার আমাকে দিয়ে অ্যারেঞ্জ করিয়ে। তুমি ভুলে যেও না, আমি নিউ ইয়র্ক থেকে এত ভালো একটা জব ফেলে শুধু তোমার জন্য এখানে এসেছি। থ্যাংক ইউ ফর কামিং ব্যাক টু মি তিথি। তিথি, এই ট্রিপে ওকে নিয়ে যাওয়ার ব্যাপারটা কি জানো? গত 8টা বছরে আমি কলি থেকে শুধু বন্ধুত্বই পেলাম। সে ভালোবাসে আরেকজনকে। কোনোদিন সে আমার কষ্ট, অপমান বোঝেনি, বোঝার চেষ্টাও করেনি। এবার তাকে ট্রিপে নিয়ে গিয়ে আমি বলবো যে তাকে ছেড়ে আমি তোমাকে চাই, তোমাকে আমি ভালোবাসি। তখন বুঝবে অপমান কাকে বলে। ও ভিতরে ভিতরে এই শাহেদ, তুমি আসলে তুমি আমাকে এই কথা বলছো? তুমি তো নিজেই ভেতরে ভেতরে আরেকজনকে। ভেতরে ভেতরে মানে সীমান্তকে ভালোবাসি, তাই তো? বাঁচবো, সারা জীবন বাঁচবো, সব সময় বাঁচবো। আমার কাছে সীমান্ত মানে আমার কাছে। যাও যাও, তাহলে তোমার সেই ভালোবাসার কাছেই যাও। যাও। এখনো তো শুনেছি সে তোমার জন্য অপেক্ষায় বসে আছে। আমি কার কাছে যাব, কোথায় যাব, কাকে ভালোবাসবো, কাকে বিয়ে করব, এগুলো সব ডিসিশন কি অন্যরা নেবে? বাবা ভাবলো আমার সুখ হবে টাকা পয়সা বাড়ি গাড়ি, আর সীমান্ত ভাবলো বাবাই ঠিক। সীমান্ত মিথ্যা বলে আমাকে ছেড়ে দিল, আর বাবার ডিসিশন নিল তুমি আমার জন্য রাইট। তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু তুমি আমার ভালো বন্ধু, খুব ভালো বন্ধু, তাই তুমি আমার উপকার করলে। আমাদের বিয়ে হলো, আমি ভাবলাম ভালোবাসা না হোক, ভালো বন্ধু তো পেলাম, তাই তুমি 8 বছর পর ডিসিশন নিলে তিথি তোমাকে অনেক ভালোবাসে। আমি না। আমি কি ভুল ভেবেছি? না, ভাবনি, হয়তো বাসি না, কিন্তু কখনো আমাদের সম্পর্কের কোনো অসম্মান আমি করেছি? সম্মান না করি, জীবনে চাই ভালোবাসা। ও, আর তাই তুমি ডিসিশন নিলে তুমি তিথির কাছে যাবে আর আমি সীমান্তর কাছে, তাই না? এটাই সবার জন্য ভালো হবে। তোমার উচিত। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। আমি কোথায় যাব, কার কাছে যাব, কি করব, সব ডিসিশন আমি নিব, সব। দরজা খুলো সীমান্ত। সীমান্ত। সরি কলি, আমি দরজাটা খুলতে পারছি না, কারণ এখনই বাড়তি কোনো দায়িত্ব নেওয়া আমার পক্ষে সম্ভব না। এসো কলি, এসো। আমি জানতাম তুমি আসবে। হ্যাঁ আসলাম, আরও একবার আসলাম, শেষবারের মতো আসলাম। মানে? তোমার নিউ ইয়র্কে যাওয়ার কি হলো? সব ঠিকঠাক, এখন শুধু আমার হ্যাঁ বলা বাকি। তো হ্যাঁ বলছো না কেন? কারণ তুমি হ্যাঁ বলছো না তাই, আর তোমাকে ছাড়া আমি কোথাও যাব না। আমি কিভাবে যাই বলো? আপুর কোনো খোঁজ খবর না পেলে আমি কিভাবে যাব? আচ্ছা কিছু মনে করো না, যদি কোনোদিন ওনার খোঁজ না পাওয়া যায়। যাবে, নিশ্চয়ই যাবে। ও আবার আমাদের মধ্যে ফিরে আসবে। এই ভালোবাসার মানুষ, এই সংসার, এই সব কিছুর উপর থেকে যখন তার কষ্টগুলো একদম হালকা হয়ে যাবে, সে তখন আবার ফিরে আসবে। ঠিক আছে, তাহলে ততদিন আমি তোমার পাশেই আছি, কোথাও যাচ্ছি না। কিন্তু মিশু। কোনো কিন্তু না। তুমি দেখো, প্রেমিক হিসাবে তো অবশ্যই, স্বামী হিসাবেও একদম A+ হব। আচ্ছা, আমার কেন জানি মনে হয় কলি আপু কোথায় আছে তুমি সেটা জানো। যদি না থাকে তাতে প্রাণ, মলি শেষ পর্যন্ত কথাটা গোপন রাখতে পারে। পাইনি, হয়তো বা চাইওনি। 3 বছর অনেক লম্বা সময়। কেমন চলছে তোমার আর শাহিদের জীবন সংসার? মলি তোমাকে কিছু বলেনি? না, আমি কিছু বলতে দেইনি। কিন্তু আমি বলবো, আজ তোমাকে শুনতেই হবে। ওই দিন মানে তোমাদের অ্যানিভার্সারি রাতে তুমি যখন চলে গেলে, তখনও শাহেদ আমার হাতটা ধরা। তুমি যাবার সাথে সাথেই সব ডিসিশন আমি নিব, সব। থ্যাংক ইউ তিথি, থ্যাংক ইউ। এত ভালোবাসো ওকে? ভালো আর বাসলাম কোথায়, আমি ওর বন্ধু ছিলাম, বন্ধুই আছি।
গত কয়েক বছরে ওর একাকিত্ব, ওর কষ্ট আমি দেখেছি। বাইরের থেকে কেউ বুঝবে না, কিন্তু আমি বুঝতাম। ওর এই চাপা কষ্টটা না আমি আর সহ্য করতে পারছিলাম না দিদি। সীমান্তকে ওর বাবার ইমেল আইডি থেকে তুমি ইমেলটা করেছিলে, তাই না? একজন তো অন্তত ভালোবাসা পাবে, একজন তো সুখী হবে, একজনের স্বপ্ন তো পূরণ হবে। তার মানে শাহেদের সাথে তোমার রিলেশন আর ওই দিনের কথাগুলো কি সব মিথ্যে ছিল? হ্যাঁ, মিথ্যে ছিল, খুব সুন্দর একটা মিথ্যে, যাতে করে তুমি তোমার ভালোবাসার কাছে ফেরত যেতে পারো, তোমার সীমান্তের কাছে। ইয়োর প্ল্যান ওয়ার্ক ওয়েল। আমি গিয়েছিলাম সীমান্তর কাছে। আমি জানতাম তুমি আসবে। হ্যাঁ আসলাম, আরও একবার আসলাম, শেষবারের মতো আসলাম। মানে? সীমান্ত, ভালোবাসায় মেনে নেয়া, ত্যাগ করা, বিসর্জন দেয়া, স্যাক্রিফাইস, এই শব্দগুলো একদমই থাকা উচিত নয়। তুমি অনেক বেশি সাহসী ছিলে, স্বপ্নবাজ ছিলে, ওড়ার কথা বলতে, বেড়ে ওঠার স্বপ্ন দেখাতে। তবে কেন আমাকে নিয়ে সাহস দেখাতে পারোনি? কেন বাবাকে বলতে পারোনি ভাগ্যে যা থাকে কলি আমার, কলিকে আমি ছাড়বো না? মরতে হলে দুজন একসাথে মরতাম, আর বাঁচলে আমাদের জীবনটা অন্যরকম হতো। আমাদের জীবনটা এখনো অন্যরকম হতে পারে কলি। না পারে না, আমি তা হতে দিব না। কেন? কেন কলি? এতদিন তোমরা আমাকে শাস্তি দিয়েছ, এখন আমি আমাকে শাস্তি দিব, তোমাদের সবাইকে ভালোবাসার শাস্তি। আর 3টি বছর ধরে তুমি একা? একা কেন হব? বাবার এই এনজিওতে কত কাজ, কত মানুষ। একা হবার সময় কোথায়? আমি একা নই। কলি, 8 বছর চলে গেছে, আরও 3 বছর। তোমার ভেতরের কষ্ট, যন্ত্রণা, অভিযোগ, আমার প্রতি ঘৃণা, এসব যেতেও যদি আরও 30 বছর লাগে, দেখবে আমার চোখে ভালোবাসার অপেক্ষা। আর শুনবে একটি কথা, কলি, তুমি কি আবারও আমাকে ক্ষমা করতে পারো? আমাকে ভালোবাসতে পারো? আমার এই হাতটা ধরতে পারো?